গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা পড়ব লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন। লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন করার জন্য আমরা সাহায্য নেব রে ডায়াগ্রামের, অর্থাৎ লেন্সের সামনে কোনো একটা বস্তুকে রাখলে সেই বস্তু থেকে আলোক রশ্মি এঁকে সেই আলোক রশ্মি কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা তৈরি করব প্রতিবিম্ব। আর এই লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদেরকে কতগুলো রশ্মির সাহায্য নিতে হবে। এর আগে আমরা অবতল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন বা উত্তল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব গঠন দেখেছি। সেখানে দেখেছিলাম যে আমাদের চারটে ইম্পর্টেন্ট রে ছিল, যে রেগুলো কাজে লাগিয়ে আমরা এই সমস্ত প্রতিবিম্বগুলো গঠন করছিলাম। এখানেও আমাদের লেন্সে তিনটি খুব ইম্পর্টেন্ট রে আছে, যে তিনটে রে ড্র করে তুমি যত রকম বস্তু অবস্থান আছে সমস্ত বস্তু অবস্থানের জন্যই প্রতিবিম্ব গঠন করতে পারবে। তাহলে আমাদের কটা রে লাগবে? তিনটে রে লাগবে, বোঝা গেছে? তাহলে তিনটে রে কী কী লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে মনে করো আমার প্রথমে আমি 1 নম্বর কোন রেটা লাগবে সেই রেটা দেখাবো। তার জন্য মনে করো এই হচ্ছে আমার লেন্স। লেন্সের আগের ক্লাসেই বলেছি যে লেন্স যখনই আঁকবে, লেন্স আঁকার পরেই প্রথম কাজ হচ্ছে তার প্রধান অক্ষটা এঁকে ফেলা। এটা হলো আমার প্রধান অক্ষ। প্রধান অক্ষ লেন্সের যে মধ্যবিন্দুতে কাট করেছে, এই যে ও বিন্দুটা বলছি আমি, এই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দেখিয়ে দিলাম। এবার এই আলোক কেন্দ্র থেকে ডান দিকে একটা নির্দিষ্ট দূরে আমার যেটা থাকে সেটা হচ্ছে এটা দ্বিতীয় মুখ্য ফোকাস। আর ঠিক বাঁ দিকে একই দূরত্বে একটা ফোকাস থাকবে, এটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। এই প্রথম মুখ্য ফোকাস আলোক কেন্দ্র থেকে যে দূরত্বে থাকে, দ্বিতীয় মুখ্য ফোকাস আলোক কেন্দ্র থেকে একই দূরত্বে থাকে। আর এই দূরত্ব যেটা প্রথম মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব, সেটাকে আমরা স্মল এফ দিয়ে লিখি, যাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাঁ দিকে যা হবে ডান দিকেও ফোকাস দৈর্ঘ্য তাই হবে। হ্যাঁ, এখানে কি হতে হবে না, এই দিকের মাধ্যম আর এই দিকের মাধ্যম একই হতে হবে। এখানে আমার লেন্সটা যেটা আছে সেটা হচ্ছে গ্লাস মাধ্যম অর্থাৎ কাঁচ, ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম, আর বাঁ দিকে আছে সেটাও হচ্ছে বায়ু মাধ্যম, অর্থাৎ দুদিকের ফোকাস দৈর্ঘ্য সমান। এই ফোকাস দৈর্ঘ্যের সাথে আরেকটা দূরত্ব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আলোক কেন্দ্র থেকে ফোকাস দৈর্ঘ্যে যা দূরত্ব, এই ফোকাস থেকে একই দূরত্বে আমরা আরেকটা বিন্দু নেব, যেটাকে আমরা লিখব 2f2। ঠিক একইভাবে ও থেকে f1 পর্যন্ত যা দূরত্ব, ঠিক একই দূরত্বে আমরা আরেকটা বিন্দু নেব, সেটা হবে 2f1। ঠিক আছে? তো দর্পণের ক্ষেত্রে যেমন আমাদের ছিল ফোকাস আর বক্রতা কেন্দ্র, আমার মেরু থেকে ফোকাসের যে দূরত্ব ছিল ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের একই দূরত্ব ছিল। এখানেও আমাদের আলোক কেন্দ্র মেরুর জায়গায় থাকবে, আলোক কেন্দ্র থেকে f2 এর দূরত্ব হচ্ছে f, তাহলে আলোক কেন্দ্র থেকে 2f2 এর দূরত্ব এটা হবে এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটা কত হবে? এখান থেকে এটা f আর এখান থেকে এটা f, অর্থাৎ এই টোটাল যে দূরত্বটা হবে এই দূরত্বটা হবে 2f। আর এদিকেও আমার আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা হবে 2f। তাহলে বোঝা গেছে যে আমার এখানে দূরত্বগুলো কি 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 কি। তোমরা কি করবে, এখানে যখন ছবি আঁকবে, ছবি আঁকার সময় স্কেলের সাহায্য নেবে। আমি তো এখানে আন্দাজে এঁকেছি f1 f2 দূরত্বগুলো, কিন্তু তোমরা যখন আঁকবে খাতাতে তখন একটা স্কেল নেবে। স্কেল নিয়ে এই আলোক কেন্দ্র থেকে f এর যা দূরত্ব নেবে, এই f থেকে 2f এর একই দূরত্ব নেবে। স্কেল দিয়ে মেপে মেপে দূরত্বগুলো আঁকলে তোমার এগুলো কি হবে, এই ছবিগুলো আঁকা সহজ হবে আর ছবিগুলো অনেক অ্যাকিউরেট হবে। তাহলে এবার আমাদের দেখব যে আমরা লেন্সের সমস্ত জিনিসগুলো দেখে নিলাম কি ডিস্টেন্সগুলো। এবার আমরা কি করব না, বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব গঠন করতে হবে। এখন বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে যখন প্রতিবিম্ব গঠন করতে হয়, প্রতিবিম্ব কখন গঠিত হয় বা প্রতিবিম্ব কোন জায়গায় গঠন করতে হয় না, কোনো একটা বস্তু থেকে অন্তত পক্ষে দুটো আলোকরশ্মি লাগে।
অর্থাৎ প্রতিবিম্ব গঠন করতে গেলে আমার কমপক্ষে দুটো আলোক রশ্মি লাগবে। তো আমি যে কোনো জায়গায় বস্তুকে রাখলে বস্তু থেকে দুটো আলোক রশ্মি নেব এবং সেই দুটো আলোক রশ্মি যখন লেন্স পেরিয়ে যাবে তারা যে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেই বিন্দুতে ওই বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে যে দুটো আলোক রশ্মি নেব আমরা সেই আলোক রশ্মিগুলো কেমন নেব? যে কোনো আলোক রশ্মি নিলে সেই রশ্মিটা কোন দিক দিয়ে পেরিয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না। যেমন মনে করো তুমি এখানে একটা লেন্স নিলে, এই লেন্সের সামনে এটা মনে করো এফ ডিস্টেন্স, এটা হচ্ছে 2f ডিস্টেন্স। এবার তুমি মনে করো যে এখান থেকে একটা বস্তুকে তুমি এখানে রেখেছো এফ আর 2f এর মাঝখানে। এবার তুমি এরকম একটা আলোক রশ্মি নিয়ে নিলে, এই আলোক রশ্মিটা প্রতিসরণের পর ঠিক কোন দিক দিয়ে যাবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে যে কোনো একটা রশ্মি নিয়ে নিলেই আমরা সেখান থেকে রশ্মিটা কোন দিকে যাবে বলতে পারবো না। কিন্তু কিছু পার্টিকুলার রশ্মি আছে যে রশ্মিগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই রশ্মিগুলো কোন দিক দিয়ে যাবে। সেই পার্টিকুলার রশ্মিগুলো কি কি আছে? একটা পেয়েছি যখন আমরা ফোকাসের সংজ্ঞা দিয়েছিলাম। ফোকাসের সংজ্ঞা ছিল যে সমান্তরাল কিছু আলোক রশ্মি যদি আসে সেই রশ্মিগুলো ফোকাস দিয়ে পেরিয়ে যায়। সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে পেরিয়ে যায়, এটা যেমন একটা ছিল। আরেকটা ছিল যে কোনো রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই রশ্মির কোনো প্রকার দিক পরিবর্তন হয় না, অর্থাৎ পাতলা লেন্স দিয়ে সেই রশ্মি সোজা বেরিয়ে যাবে। আমরা এই রশ্মিগুলোরই এখানে সাহায্য নেব। এই দুটো রশ্মির সাহায্য নিলেই আমরা বলতে পারবো যে প্রতিবিম্বের অবস্থান কিভাবে হবে। তো দেখে নাও আমরা কিভাবে করব। এখানে তাহলে যে প্রথম রশ্মিটা নেব 1 নম্বর, সেটা হচ্ছে সমান্তরাল রশ্মি। এই যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোনো রশ্মি যদি লেন্সে গিয়ে আপতিত হয় তাহলে লেন্স থেকে যখন এই রেটা বেরোবে তখন এই রেটা ফোকাস দিয়ে এইভাবে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার একটা রশ্মি, যে রশ্মিটার আমি সাহায্য নিতে পারবো। তো যখনই রে ডায়াগ্রাম ড্র করবে, মনে করো এই রেটা দেখতে পাচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সাথে, জেনে যেও যে ওই রশ্মিটা লেন্স থেকে প্রতিসরণের পর এই ফোকাস দিয়েই পাস করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আমরা যে রশ্মিটা সাহায্য নিতে পারি সেটা হচ্ছে এই হলো লেন্স, এটা হলো তার প্রধান অক্ষ, এটা হচ্ছে তার আলোক কেন্দ্র। এদিকে ফোকাস আছে f1, এটা হচ্ছে 2f1, এদিকে হচ্ছে f2 আর এই দূরত্বটা হচ্ছে 2f2। এবার যদি কোনো একটা রশ্মি f1 দিয়ে পাস করে, মানে কোনো একটা রশ্মি যদি এইভাবে এসে লেন্সে আপতিত হয় তাহলে এই রশ্মিটা যখন বেরোবে তারা কোন দিক দিয়ে যাবে। এটা দেখো আলোকের যে পথ হয়, লাইটের যে রাস্তা, সেটার একটা আছে রিভার্সিবিলিটি অফ লাইট বা আলোকের দিক পরিবর্তন। কি দেখেছি, দেখা যাচ্ছে যে যখন আলোক রশ্মি সমান্তরালভাবে এসেছিল তখন সেটা ফোকাস দিয়ে পেরিয়ে গেছিল। তাহলে কি হবে, যদি মনে করো এই দিক থেকে রশ্মিটা ঢুকতো তাহলে ওই রশ্মিটা এই দিক দিয়েই বেরোতো, এই দিক দিয়ে বেরোতো। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কোনো একটা রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, কোনো একটা রশ্মি যদি ফোকাস দিয়ে যায় এবং লেন্সে গিয়ে আপতিত হয় তাহলে সেই রশ্মি সমান্তরালভাবে নির্গমন হবে। তাহলে এখান থেকে যে নির্গমন রশ্মিটা হবে সেই নির্গত রশ্মিটা হবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এটা কোত্থেকে পাচ্ছি আমরা না, আলোকের যে পথ তার রিভার্সিবিলিটি, অর্থাৎ যদি আমরা আপতিত রশ্মিকে, যে রশ্মিটা প্রতিসৃত হয়েছে বা অপসারিত হয়েছে বা এখান থেকে যে নির্গত হয়েছে রশ্মিটা, সেই রশ্মিটার যদি দিক পরিবর্তন করি তাহলে আমার যে আপতিত রশ্মি সেটারও দিক পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা আমরা দেখতে পাই, দেখবে যে দর্পণের ক্ষেত্রে মনে করো ঘরে একটা আয়না আছে, সেই আয়নায় তুমি দাঁড়িয়ে তোমার ভাই বা বোনের ছবি দেখতে পাচ্ছ। তো দর্পণের সামনে তুমি দাঁড়িয়ে আছো এবং একদিকে
তুমি ভাই বা বোনের ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে একটা আমার দর্পণ আছে, তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর এখানে তোমার ভাই বা বোন কেউ দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে আলোক রশ্মি এইভাবে গিয়ে তোমার চোখে গিয়ে ঢুকছে, তুমি তখন আয়নাতে তোমার ভাই বা বোনকে দেখতে পাবে। কিন্তু একই সময়ে তোমার ভাই বা বোন যেই হোক সেও কিন্তু তোমাকে দেখতে পাবে, কারণ তোমার ভাই বা বোনের থেকে এই যে এই ছবিটা এঁকেছি এ, আর এটা হচ্ছে বি, এ থেকে আলো এই দর্পণে প্রতিফলিত হয়ে যখন বিতে পৌঁছাচ্ছে, এখানে আপতিত কোণ আই আর প্রতিফলন কোণ আর, ঠিক একইভাবে তোমার শরীর থেকে আলো এখানে এসে পড়ছে, এখানে তখন এটা হচ্ছে আপতন কোণ এবং এটা হবে প্রতিফলন কোণ, ছবিটা এখানে যাবে। এখানে আমি এটা বলতে চাইলাম সেটা হচ্ছে, যদি আপতিত রশ্মিকে, যদি প্রতিফলিত রশ্মিকে আমরা আপতিত রশ্মি করে দিই, তাহলে আপতিত রশ্মিটা প্রতিফলিত রশ্মি হয়ে যাবে। অর্থাৎ যদি সমান্তরাল কোনো আলোক রশ্মি লেন্স দিয়ে পেরোনোর পর F2 দিয়ে পেরিয়ে যায়, ফোকাস দিয়ে পেরিয়ে যায়, তাহলে কোনো রশ্মি যদি ফোকাস থেকে আসে, সেটা প্রতিসরণের পর যে নির্গত হবে, নির্গমন রশ্মিটা সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর রশ্মি, যেটা আমার কাজে লাগবে। আর 3 নাম্বার যে রশ্মিটা আমার কাজে লাগবে, এটা হচ্ছে আমার লেন্স, এই হচ্ছে আলোক কেন্দ্র ও, এটা F1, এটা 2F1, এখানে এটা F2, এটা 2F2। এবার কোনো একটা রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে কোনো একটা রশ্মি গেলে সেই রশ্মির কোনো দিক পরিবর্তন বা পথ পরিবর্তন হবে না, আমরা সেই রশ্মিটাকে সোজা এঁকে দেবো। আলোক রশ্মি দিয়ে যে কোনো রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেলে সেটা এরকম সোজা বেরিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে যে কোনো রশ্মি গেলে সেই রশ্মি সোজা বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার 3 নম্বর রশ্মি। তাহলে যে 3টে রশ্মির কথা বললাম, 3টে রশ্মি বোঝা গেছে। 3টে রশ্মি হচ্ছে, একটা রশ্মি আমরা নেব যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল আসবে, প্রতিসরণের পর সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে একটা রশ্মি ফোকাস দিয়ে আসবে, প্রতিসরণের পর সমান্তরালভাবে বেরিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে। এই 3টে রশ্মি যদি ঠিক ঠিক করে আঁকতে পারো, তাহলে এই লেন্সের রে ডায়াগ্রামে আর কোনো সমস্যা নেই, সমস্ত রে ডায়াগ্রাম আমরা আঁকতে পারবো। বোঝা গেছে? তাহলে দেখো আমরা পরবর্তী ছবিতে চলে যাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমার বস্তুর অবস্থান হচ্ছে 2F এর থেকেও দূরে অবস্থিত। প্রথমে এই ছবিটা এঁকে ফেলো। এই ছবিটি কীভাবে আঁকবে? প্রথমে একটা লেন্স আঁকবে, লেন্সের যে মধ্যবিন্দুটা সেখানে তুমি ও মার্কিং করবে। এরপর কি করবে? স্কেল বসাবে এখানে, স্কেল বসিয়ে এই পুরো লাইনটা তুমি এঁকে ফেলবে লম্বা করে। এরপর স্কেল থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, মনে করো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দূরে একটা এরকম মার্ক করো, এই মার্কটার নাম দাও F। এখান থেকে আরও 3 সেন্টিমিটার, মানে আলোক কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে আরেকটা মার্ক করো, তার নাম দাও 2F। এই দিকেও 3 সেন্টিমিটার দূরে একটা মার্ক করো, সেটা হচ্ছে F। আরও 3 সেন্টিমিটার দূরে আরেকটা মার্ক করো, সেটা হচ্ছে 2F। এটা যেই করে ফেলবে, এখানে আমি দেখো F1 F2 এই নামগুলো দিইনি। কেন এই নামগুলো দিইনি? তার কারণ হচ্ছে আমরা আগেই দেখলাম যে এখান থেকে এদিকের F2 এর যা দূরত্ব, এদিক থেকে F1 এর সেম দূরত্ব, তাই দুক্ষেত্রে আমি F নাম দিয়েছি আর 2F দিইনি। এবার তাহলে কি করব? আমাদের যেটা করতে হবে যে বস্তুকে 2F এর থেকেও দূরে অবস্থিত করতে হবে। এখন 2F কতটা? 2F হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এখানে বলা হচ্ছে 2F এর থেকেও দূরে অবস্থিত, তাই এখান থেকে আমাকে দূরে এখানে একটা বস্তু নিতে হবে। তাহলে এখানে আমি বস্তুকে নিয়ে নিলাম। এই বস্তুটা যা খুশি হতে পারে, একটা মানুষ হতে পারে,
একটা গাছ হতে পারে, হাতি, ঘোড়া, যা খুশি হতে পারে। কিন্তু আমরা কি করি, রে ডায়াগ্রামে একটা বস্তুকে এইরকম একটা তীরের মতো করে আঁকি। এখানে একটা তীর বসানো আছে। এখন এই তীরের ছবিটা এখানে কেমন হবে সেটাই দেখার। তাহলে আমি কি কি রশ্মি নিতে বলেছি, লেন্সটাকে একটু বড় করে আঁকছি। লেন্সটাকে আমি একটু বড় করে আঁকলাম, লেন্সটাকে একটু বড় করে আঁকলাম। এবার দেখো এখান থেকে আমাকে কি করতে হবে, আমার তিনটে রশ্মির কথা মনে আছে, তিনটে রশ্মি কিন্তু মনে রাখতে হবে। এই তিনটে রশ্মির কথা ভুললে একদম চলবে না। এই তিনটে রশ্মি আমার এখানে ইম্পর্টেন্ট। একটা রশ্মি হচ্ছে এরকম ফোকাস দিয়ে বেরোবে, একটা রশ্মি হচ্ছে এরকম ফোকাস দিয়ে ঢুকে সমান্তরালভাবে বেরোবে, আরেকটা রশ্মি হচ্ছে যেটা আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে। এই তিনটে রশ্মিকেই আমি কাজে লাগাবো। তা প্রথমে আমি এই রশ্মিটা এঁকে ফেলি। এখান থেকে একটা আলো এইভাবে সোজা লেন্সের উপর এসে পড়লো। বলো এই রশ্মিটা যখন লেন্স থেকে বেরোবে তারা কোন দিক দিয়ে বেরোবে? সোজা হিসাব এখান থেকে সমান্তরাল ঢুকেছে, ফোকাস দিয়ে বেরিয়েছে। আচ্ছা, এটা সমান্তরাল ঢুকেছে, ফোকাস দিয়ে এইভাবে বেরিয়ে গেছে। ভেরি গুড, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা কি রে নেব, এখান দিয়ে কোনো রেকে আমি ফোকাস দিয়ে পাস করাতে পারবো, আলোক কেন্দ্র দিয়ে পাস করাতে পারবো। তা আমার কাছে দুটো অপশান আছে। এক, আমি চাইলে একে ফোকাস দিয়ে পার করিয়ে পর সোজা বের করতে পারি, বা চাইলে আমি লেন্সটাকে আলোক কেন্দ্র দিয়েও বের করতে পারি। তো তোমার যেটা ইচ্ছে, তুমি চাইলে এইখান থেকে ফোকাস দিয়ে একটা রশ্মি নিতে পারো। সেই রশ্মির যখন ফোকাস দিয়ে পেরিয়ে যাচ্ছে, যখন সেটা নির্গত হবে সে এই দিক দিয়ে এইভাবে বেরোবে। আর চাইলে তুমি এখান থেকে একটা রশ্মিকে আলোক কেন্দ্র দিয়েও নিতে পারো। এই আলোক কেন্দ্র দিয়ে রশ্মির যখন বেরোবে সেই রশ্মিটাও এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমি প্রথম রশ্মি এঁকেছিলাম, এই রশ্মিটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তিনটে রশ্মি এঁকে তোমাকে আমি দেখালাম যে কিভাবে এই ছবিটা আঁকতে হবে। তোমাকে কিন্তু তিনটে রশ্মি দেখানোর কোনো প্রয়োজন নেই, যে কোনো দুটো রশ্মি আমার ইম্পর্টেন্ট। আমি একটা এই রশ্মিটা নিতে পারি, একটা এই রশ্মিটা নিতে পারি। সেক্ষেত্রে তুমি 3 নাম্বার রশ্মিটা চাইলে নাও আঁকতে পারো, যে আমি এটা আঁকবো না, আমার কেবলমাত্র দুটো রশ্মি দরকার, আমি দুটো রশ্মি আঁকবো। ঠিক আছে, দুটো রশ্মি আঁকো। দুটো রশ্মি এঁকে ফেলেছো, দেখতে পাচ্ছ এখানে আমার একটা বিন্দু পেয়েছি, যে বিন্দুতে এটা মিলিত হচ্ছে। এবার এখানে কি তৈরি হবে দেখো, এই যে তীরটা আমি এঁকেছি, তীরের মাথাটা আমার যে রশ্মিগুলো এসছে সেই রশ্মিগুলো বেরোচ্ছে কোত্থেকে, এই যে তীরটা নিয়েছি এই তীরের মাথাটা থেকে। মানে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার মাথা থেকে রশ্মিগুলো বের হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই সেই তীরের মাথাটাই তৈরি হবে। এখানে তৈরি হবে তীরের মাথাটা। আর তীরের গোড়াটা কোথায় আছে? তীরের শুরুর পয়েন্টটা এই বিন্দুতে আছে। তো এখান থেকে যদি একটা রশ্মি যায়, সেই রশ্মির তো সোজা এইভাবে বেরিয়ে যাবে। এখান থেকে কোনো রশ্মি গেলে রশ্মিটা সোজা বেরিয়ে যাবে। কেন এই রশ্মিটা সোজা বেরিয়ে যাবে? কারণ এই রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে পাস করছে, আর আলোক কেন্দ্র দিয়ে যে কোনো রশ্মি সোজা পথে বেরিয়ে যায়। তাহলে সেটা যদি হয়, তাহলে এই যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই গোড়াটা এখানে তৈরি হবে। অর্থাৎ পুরো বস্তুর প্রতিবিম্বটা এখানে এইভাবে তৈরি হলো। তাহলে আমরা পেলাম এখানে বস্তু আর এখানে প্রতিবিম্ব। তাহলে প্রথম রে ডায়াগ্রাম আমার কমপ্লিট। বস্তু পেয়েছি 2F এর থেকে দূরে অবস্থিত, আর প্রতিবিম্ব পেয়েছি আমার F আর 2F এর মাঝখানে। তাহলে প্রতিবিম্ব যেটা পাচ্ছি, সে প্রতিবিম্বের সম্পর্কে আমরা এখানে কি কি বলতে পারি? প্রতিবিম্বর সম্পর্কে আমরা কি কি এখানে পেলাম দেখো। প্রতিবিম্বর সম্পর্কে যেগুলো পাচ্ছি, 1 নম্বর হচ্ছে প্রতিবিম্ব F এবং 2F এর মধ্যে অবস্থিত। তাহলে প্রথম যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি বস্তুকে আমি 2F এর থেকে দূরে রাখি,
বস্তুকে 2f এর থেকেও দূরে রাখলে প্রতিবিম্ব কিন্তু f এবং 2f এর মাঝখানে তৈরি হবে। এটা হচ্ছে আমার প্রথম। 2 নম্বর হচ্ছে এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা হচ্ছে অবশীর্ষ। এটা হচ্ছে অবশীর্ষ প্রতিবিম্ব। অবশীর্ষ প্রতিবিম্ব মানে নিশ্চয় জানা আছে। অবশীর্ষ প্রতিবিম্ব মানে মাথাটা নিচের দিকে, পাগুলো ওপরের দিকে, গাছের বেঁধে ঝুলি দেওয়ার মতো মাথা। এটা মনে করো এর পা, আর এটা মনে করো মাথা। মাথা ওপরের দিকে, পা নিচের দিকে, এইভাবে আছে। এখানে দেখতে পাচ্ছি উল্টে গেছে, মানে মাথাটা নিচের দিকে, পাটা ওপরের দিকে। শীর্ষ মানে হচ্ছে মাথা, অর্থাৎ অবশীর্ষ। অবশীর্ষ মানে মাথাটা নিচের দিকে ঝুলছে। অর্থাৎ তুমি যদি এখানে দাঁড়াও তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে, মনে হবে তুমি উল্টোভাবে দাঁড়িয়ে আছো। এই পেনটাকে যদি এইভাবে রাখি তার প্রতিবিম্বটা দেখতে হবে এইরকম। আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার। এখানে বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার ছোট হয়েছে। এখানে খুব বেশি পার্থক্যটা বোঝা যাচ্ছে না। তুমি যদি পার্থক্যটা বুঝতে চাও তাহলে এই যে f2f নিয়েছো, 2f থেকে অনেকটা দূরে একটা বস্তুকে আঁকো দেখি। 2f থেকে যখন অনেকটা দূরে একটা বস্তুকে আঁকবে তখন দেখবে তার প্রতিবিম্বটা আরও ছোট হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রতিবিম্বটা বলতে পারি আমি খর্বাকার। খর্বাকার প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকেও ছোট। প্রতিবিম্বটা দেখতে ছোট হবে। এত বড় পেনটাকে রাখলে তার প্রতিবিম্বটা ছোট্ট করা হবে, তাই এটাকে বলছি প্রতিবিম্ব খর্বাকার। আর 4 নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে সদ্বিম্ব। কেন এটা সদ্বিম্ব কী করে হলো? সদ্বিম্ব কখন গঠিত হয়? দুটো রশ্মি যখন একে অপরকে মিলিত হয় তখন তৈরি হয় সদ্বিম্ব। এখানে এই যে রশ্মিটা 1 নম্বর আর এই যে 2 নম্বর রশ্মিটা, এরা একে অপরের সাথে এই বিন্দুতে মিলিত হয়েছে। আর যখন দুটো রশ্মি মিলিত হবে তখন সেই প্রতিবিম্বকে আমরা বলবো সদ প্রতিবিম্ব, অর্থাৎ এটা আমার সদ্বিম্ব। তাহলে কি পেলাম আমি পেলাম যে বস্তুকে যদি আমি f আর 2f এর মাঝখানে রাখি, বস্তুকে যদি আমি 2f এর থেকেও দূরে রাখি তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা f এবং 2f এর মাঝখানে অবস্থিত হবে, অবশীর্ষ হবে, খর্বাকার হবে, এবং যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব হবে। এখন যদি তুমি এখানে একটা এই রকম করে পর্দা রাখো, পর্দা মানে কি করতে পারি আমরা? তুমি যেটা করতে পারো, বাড়িতে যদি লেন্স থাকে তাহলে একটা জিনিস করতে পারবে। সেটা হচ্ছে, মনে করো তোমার জানালা আছে, জানালার উল্টো দিকে দেওয়ালের কাছে যাবে। জানালার উল্টো দিকে দেওয়ালের কাছে, দেওয়াল থেকে লেন্সটাকে ধীরে 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 সরিয়ে আনবে। দেখবে একটা জায়গায় যে জানালা দিয়ে যে বাইরেটা দেখতে পাচ্ছ সেই বাইরেটার একটা ছবি তোমার দেওয়ালে তৈরি হবে, এবং সেই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে প্রথমত ছবিটা ছোট পারা তৈরি হবে। এত বড় জানালার যে ছবিটা তৈরি হবে দেওয়ালে সেটা হবে এই ছোট্ট পারা, মানে হচ্ছে খর্বাকার। দ্বিতীয় যেটা পাবে তুমি সেটা হচ্ছে, দেখবে ছবিগুলো উল্টে আছে, বাইরের ঘর গাছপালা সব মনে হচ্ছে উল্টে উল্টে আছে। এটা হচ্ছে দ্বিতীয়। আমরা একটা নেক্সট এরপর একটা ছোট্ট পারা ভিডিও দেবো, যে ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে একটা লেন্সের সাহায্যে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বর এটা কেমন হয়। এই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। ডিসক্রিপশনে তুমি লিঙ্কটাই ক্লিক করলে ওই ভিডিওটা দেখতে পাবে যে আমার জানালা দিয়ে যে আলোটা আসছে সেই আলোর প্রতিবিম্বটা উল্টো তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট ছবিতে যাই, যেখানে বস্তুকে আমি এবার 2f দূরত্বে রাখবো। ঠিক আছে, সো নেক্সট ফিগার। তাহলে দেখো আমরা এখানে ছবিটা এঁকে ফেলেছি। আবার লেন্স, আলোককেন্দ্র, f2f f2f। বস্তু বলেছি 2f দূরত্বে, ফটা ছোট আছে মানে দূরত্বটা বোঝাচ্ছি আমি। 2f দূরত্ব মানে কোনটা? এই O থেকে F, এটা হচ্ছে স্মল f দূরত্ব।
ও থেকে 2F, এটা হচ্ছে 2F দূরত্ব। অর্থাৎ এখানে আমার বস্তু থাকবে সেটা হচ্ছে এই বিন্দুতে। আমি 2F দূরত্বে এই বিন্দুতে বস্তুকে রেখেছি। কি নেবে? এবার এখানে একটা কথা বলি, ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমি যে ছবিটা এঁকেছিলাম সেটা বলেছিলাম বস্তুটা 2F এর থেকেও দূরে অবস্থিত। এবার 2F এর থেকেও দূরে অবস্থিত সেই বস্তুটাকে তুমি কি করতে? তুমি চাইলে এখানে আঁকতে পারতে, আবার চাইলে এখানেও আঁকতে পারতে, আবার চাইলে তুমি এখানেও আঁকতে পারতে, যে কোনো জায়গায় আঁকতে পারো। 2F এর থেকে দূরে মানে 2F এর থেকে দূরে হবে, যেখানে খুশি বস্তু আঁকতে পারো। তার প্রতিবিম্বটা F এবং 2F এর মাঝখানে তৈরি হয়েছিল। তো যেমন দূরত্বে তুমি বস্তুকে রাখবে প্রতিবিম্ব তেমন দূরত্ব হবে। অর্থাৎ বস্তু বা প্রতিবিম্ব কোনো নির্দিষ্ট অবস্থান নেই, একটা রেঞ্জ আছে যে এটাকে 2F এর থেকে দূরে রাখতে হবে। এটা F আর 2F এর মাঝে তৈরি হবে, মানে F আর 2F এর মাঝখানে যে কোনো জায়গায় হতে পারে। হতে পারে প্রতিবিম্বটা এখানে তৈরি হলো, হতে পারে প্রতিবিম্বটা এখানে তৈরি হলো, হতে পারে প্রতিবিম্বটা এখানে তৈরি হলো, বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। তাই এই ধরনের ছবি যেখানে বস্তুর অবস্থান একটা নির্দিষ্ট বিন্দু নয়, লাইনটার উপর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে অবস্থিত, সেই সমস্ত ক্ষেত্রে যখন রে ডায়াগ্রাম ড্র করবে তখন তুমি যদি খুব একটা সাবধান নাও হও, হাতের আন্দাজে ড্র করো, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমার বস্তুর অবস্থান নির্দিষ্ট, আমি এখানে বলেছি বস্তু 2F দূরত্বেই অবস্থিত, মানে তুমি না তো বস্তুটাকে এখানে আঁকতে পারবে না তো এখানে আঁকতে পারবে, বস্তুর অবস্থান ফিক্সড, সেটা হচ্ছে 2F। এর প্রতিবিম্ব সেটারও অবস্থান এদিকে একটা নির্দিষ্ট বিন্দুই হবে। তাই এই সমস্ত ক্ষেত্রে যখন রে ডায়াগ্রাম আঁকবে তখন 1 মিলিমিটারের পার্থক্য যদি হয়ে যায় তোমার স্কেলে, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে প্রতিবিম্বের অবস্থান পাবো না। ঠিক আছে? তো এই ছবি আঁকার সময় খুবই সাবধান হতে হবে, এই ছবি সাবধানে ড্র করবে। তো আমার কাছে তো স্কেল নেই, এখানে আমি হাতের আন্দাজেই আঁকবো। প্রথম একটা রশ্মি নেব সমান্তরাল, এই সমান্তরাল রশ্মি যখন লেন্স থেকে বেরোবে তখন এই রশ্মি ফোকাস দিয়ে এইভাবে বেরিয়ে যাবে। এটা হয়ে গেল আমার বস্তুর প্রথম রশ্মি। এবার আমাকে আরেকটা রশ্মি নিতে হবে। এই রশ্মিটাকে আমি কোথা দিয়ে পাস করাতে পারি? এর আগের রশ্মিটা আমি আলোক কেন্দ্র দিয়ে পাস করিয়ে দেখেছিলাম। এবার রশ্মিটাকে আমি ফোকাস দিয়ে পাস করিয়ে দেখি। ফোকাস দিয়ে এই রশ্মিটা এদিকে এলো, এই রশ্মিটা প্রতিসরণের পর এখান থেকে যখন বেরোয় তখন এটা এইভাবে এখান দিয়ে বেরিয়ে যাবে। তুমি কিন্তু এই রশ্মি আঁকার সময় এখানে একটা মাঝে লাইন টেনে নেবে, মাঝে এখানে একটা একদম আলোক কেন্দ্র দিয়ে সোজা একটা লাইন টেনে নেবে, এবং রশ্মির যে পথের পরিবর্তন, প্রথম রেটা তুমি এই লাইন পর্যন্ত নেবে, দ্বিতীয় রেটা এই লাইন থেকে ঘুরিয়ে এইভাবে এর সাথে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ড্র করবে। যদি এই দূরত্বগুলো ঠিক নাও এবং এই সমান্তরালগুলো যদি সত্যি সত্যি সমান্তরাল আঁকতে পারো, তাহলে দেখবে যে এখানে 2F দূরত্বে বস্তু আছে, প্রতিবিম্বটাও ঠিক 2F দূরত্বেই তৈরি হবে। এটা হবে একদম এক্স্যাক্টলি 2F এ গিয়ে মিলবে। এটা পরীক্ষার সময় যদি আঁকো, যদি দেখো মিলছে না, জোর করে মেলাবে, এমনভাবে আঁকবে প্রথমেই তুমি এখান থেকে একটা এরকম করে লাইন ড্র করে নেবে, তারপরে এখান দিয়ে এটা আঁকবে।
তাহলে এখানে আমরা প্রতিবিম্বের সম্পর্কে কি কি লিখতে পারি? চলো বলো আমরা কি কি লিখতে পারবো। আগেরটা বলেছি, আগেরটা থেকে মিলিয়ে মিলিয়ে বলো দেখি কি কি আঁকতে পারবো। 1 নম্বর বলতে পারি যে প্রতিবিম্ব 2f, আচ্ছা 2f এটা হচ্ছে একটা বিন্দু, 2f এ অবস্থিত বলতে পারি, বা বলতে পারি প্রতিবিম্ব 2f দূরত্বে অবস্থিত। বোঝা যাচ্ছে? মেলানো যাচ্ছে এর সাথে, দর্পণের সাথে। অবতল দর্পণে যখন আর দূরত্বে মানে বক্রতা কেন্দ্রে বস্তুকে রেখেছিলাম, বক্রতা কেন্দ্রে যখন বস্তুকে রেখেছিলাম তখন এখানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছিল। এখানেও যেখানে 2f দূরত্বে বস্তুকে রাখলে 2f দূরত্বেই তার প্রতিবিম্ব তৈরি হয়েছে। আচ্ছা 2 নম্বর বলো, 2 নম্বরে আমরা কি পেলাম বলো বলো তাড়াতাড়ি বলো। 2 নম্বরে কি পেয়েছি? প্রতিবিম্ব প্রথমে পেয়েছি 2f দূরত্বে অবস্থিত। 2 নম্বরে এটা পাচ্ছি যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান। তার প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান, অর্থাৎ প্রতিবিম্ব যতটা লম্বা বস্তু ততটাই লম্বা, বস্তু যতটা লম্বা প্রতিবিম্ব ততটাই লম্বা। 3 নম্বর আর দেখতেই পাচ্ছি অবশীর্ষ। 3 নম্বর বলা কি আছে? এটা অবশীর্ষ। 4 নম্বর অবশীর্ষ প্রতিবিম্ব। আর 4 নাম্বার সেটা হচ্ছে যে সদ্বিম্ব। প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব। স্যার কি করে বুঝবো এটা সদ্বিম্ব? সদ্বিম্ব কারণ এই একটা রশ্মি আর এই একটা রশ্মিগুলো এই বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে রশ্মিগুলো মিলিত হবে সেখানে এই বিন্দুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে, আর গোড়াটা তো এখানেই তৈরি হবে, আগেই বললাম। অর্থাৎ এটা হচ্ছে একটা সদ প্রতিবিম্ব। তাহলে এটা পেয়ে গেলাম বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্বের আকার, অবশীর্ষ না সমশীর্ষ, সদ না অসদ। এই 4টে জিনিস তোমাকে জিজ্ঞেস করা হবে পরীক্ষাতে, যে এই 4টে জিনিস কি কি? সমশীর্ষ না অবশীর্ষ, সদ না অসদ, আকার কেমন, আর প্রতিবিম্ব কোথায় অবস্থিত। এখন এই প্রতিবিম্ব কোথায় অবস্থিত এটার তো একটা জবরদস্ত টোটকা দেবো তোমাদেরকে। আগে দিয়েছিলাম মিরারের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রেও বলবো। একদম দেখেই এক চুটকিতে বলে দিতে পারবে যে প্রতিবিম্ব কোথায় অবস্থিত হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তাই নেই। এটা লাস্টে একদম বলবো, বা আমরা ছোট্ট একটা ভিডিও করে দেবো এটার জন্য, যে আমরা শর্টকাটে কিভাবে প্রতিবিম্বের অবস্থান বের করতে পারবো। এবার দেখো আমরা বস্তুর অবস্থানকে এবার চেঞ্জ করব। প্রথমে বস্তুকে 2f এর থেকে দূরে রেখেছিলাম, তারপর 2f এ রাখলাম, এরপর f আর 2f এর মাঝে রাখবো। ঠিক আছে, তো দেখো আমরা f আর 2f এর মাঝে রাখলে কি হয় দেখে নিই। এবার আমাদের বস্তু f এবং 2f এর মাঝে অবস্থিত। f এবং 2f এর মাঝে বলতে এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f, তার মধ্যবিন্দু এটা। কিন্তু না, আমাদের f আর 2f এর মাঝে বলতে f আর 2f এর মাঝে যে কোনো জায়গায় রাখতে পারি। তো f আর 2f এর মাঝে আমি যে কোনো একটা জায়গা কোথায় নেব, এখানে নিয়ে নিই। এইখানে আমি বস্তুকে রাখলাম। বস্তুটা f এবং 2f এই দুটো বিন্দুর মাঝে কোথাও একটা অবস্থিত। এবার বাকিটা তো সহজ। প্রথম রশ্মি সমান্তরাল, তো আমি একটা সমান্তরাল রশ্মি নিয়ে নিলাম। এই রশ্মিটা কোথা থেকে বেন্ড করাবো না, মাঝখান থেকে একটা এরকম লাইন এঁকে নেবে। এই মাঝখানের লাইন পর্যন্ত রশ্মিটা সোজা যাবে, তারপর বেরোনোর সময় কোন দিক দিয়ে যাবে? আরে ফোকাস দিয়ে যাবে, এটা তো সবাই জানে, ফোকাস দিয়ে যাবে। তাহলে একটা রশ্মি বেরোলো আমার ফোকাস দিয়ে। আরেকটা রশ্মি কী নেব? আরেকটা রশ্মি আমি আলোক কেন্দ্র দিয়ে নিই।
রশ্মিকে বাঁকানোর থেকে সোজা পাস করানো সহজ, তাই দ্বিতীয় রশ্মিটা স্কেল বসাও, আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটা এঁকে ফেললাম। স্কেল বসিয়ে আলোক কেন্দ্র দিয়ে কোন বিন্দুতে মিলিত হলো? এই বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ এখানে একটা প্রতিবিম্ব আমার এরকম তৈরি হবে। তো প্রতিবিম্ব হয়ে গেছে, বস্তু হয়ে গেছে। এবার আমরা এখানে প্রতিবিম্বের সম্পর্কে কি কি লিখব বলো, কি কি লিখব এখানে? এক নম্বরে প্রতিবিম্ব সম্পর্কে কি লিখতে পারি? এক নম্বর হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। তো প্রতিবিম্ব 2f এর থেকে দূরে অবস্থিত। নাম্বার দুই হচ্ছে প্রতিবিম্বের আকার। এখানে দেখো বস্তুটা এতটা, প্রতিবিম্বটা এতটা, অর্থাৎ এখানে প্রতিবিম্ব কি খর্বাকার? না, এখানে প্রতিবিম্ব খর্বাকার নয়, প্রতিবিম্বের আকার বস্তুর থেকেও বড়। প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড়। প্রতিবিম্বের আকার বস্তুর থেকেও বড়। তিন নাম্বার আমরা লিখতে পারি, সেটা হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে অবশীর্ষ। এটা হচ্ছে অবশীর্ষ প্রতিবিম্ব, মাথার নিচের দিকে। আর 4 নাম্বার হচ্ছে এই প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব বা সদবিম্ব। তাই প্রতিবিম্বের সম্পর্কে 4টি ইনফরমেশন পেয়ে গেলাম। এবার আমরা বস্তুকে কোথায় রাখবো? পরে বস্তুকে রাখবো ফোকাসে। এবার বস্তুকে ফোকাসে রাখলে কি হবে দেখো, খুব ইম্পর্টেন্ট ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। দুটো ইম্পর্টেন্ট আছে আমাদের স্পেশাল কেস, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে ইনফাইনাইট, অসীম দূরত্বে। তো অসীম দূরত্বে বস্তুকে রাখলে কি হবে এখনো বলিনি, ওটা শেষে বলবো, ওটা আমাদের স্পেশাল কেস। আর ফোকাসে রাখলে কি হবে এটা আমরা দেখে নিই। তো চলো ফোকাসে বস্তুকে রাখি। এবার বস্তু আমার ফোকাসে অবস্থিত। ফোকাস বলতে একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝায়, তাই এই ছবিটা আঁকার সময় খুব সাবধান। এই দূরত্ব যেন সমান হয়, আবার এই দূরত্ব যেমন সমান হয়। তাহলে এবার এখানে বস্তুকে রাখি। আমি বস্তুকে ফোকাসে রাখলাম, এটা হচ্ছে আমার বস্তু, এইরকম দেখতে। এটা হচ্ছে ওর মাথা, এটা হচ্ছে ওর পা। এবার ফোকাস থেকে আমার যখন বস্তু রাখবো, এই বস্তু থেকে একটা সমান্তরাল আলো আমার লেন্সের উপর গিয়ে পড়লো। লেন্সের এই যে মাঝে কাটা লাইনটা তৈরি করেছি, এখান থেকে আলোক রশ্মিটা ফোকাস দিয়ে এরকম বেরিয়ে যাবে। পরের যে ছবিটা আঁকবো, সেই ছবিটা আঁকার সময় তোমরা কিন্তু খুব সাবধানে ছবিটা আঁকবে। যদি খুব সাবধানে ছবিটা আঁকো তাহলে দেখতে পাবে যে এখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে, কত দূর এঁকে দিলাম, রশ্মিগুলো মিলিত আর হচ্ছে না, রশ্মিগুলো কিছুতেই মিলিত হচ্ছে না। তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? এগুলো তো হয়ে গেছে সমান্তরাল রশ্মি। আর সমান্তরাল রশ্মি কি মিলিত হয়? না, সমান্তরাল রশ্মি তো কখনোই মিলিত হবে না। ওদের তুমি লম্বা করে টেনে নিয়ে চলে যাও, সমান্তরাল রশ্মি কোথাও মিলিত হবে না, চলতেই থাকবে। তাহলে যখন সমান্তরাল রশ্মি মিলিত হয় না, আমরা তখন কি বলি? আমরা বলি যে এরা অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে, অর্থাৎ এই রশ্মিগুলো অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। তাহলে যদি রশ্মিগুলো অসীম দূরত্বে গিয়ে মিলিত হয়, তা সেখানে একটা প্রতিবিম্ব তৈরি করবে। অর্থাৎ এখানে আমি কি লিখব? এখানে প্রতিবিম্বর সম্পর্কে যে কথাগুলো লিখব, এক নম্বরে লিখব যে প্রতিবিম্ব অসীম দূরত্বে অবস্থিত। অসীম দূরত্বে অবস্থিত।
দু নম্বরে কি বলতে পারি? 2 নম্বরে আমরা বলতে পারি যে এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটার আকার কি হবে, সাইজে কি হবে, ছোট না বড়। এবার একটা খুব ভালো করে লক্ষ্য করো যে প্রতিবিম্বর যে পাটা, যে বিন্দুটা অ্যাক্সিসের ওপরে আছে, সেটা তো এই অ্যাক্সিসের ওপরেই কোথাও না কোথাও তৈরি হবে, কিন্তু এই রশ্মিগুলো মিলিত কোথায় হবে, নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। যদি এটা অসীম দূরত্ব ধরি তো এখানে প্রতিবিম্ব এরকম দেখতে হবে, আরও দূরে যদি অসীম হয় প্রতিবিম্ব দূরত্ব বাড়তে থাকবে, অর্থাৎ প্রতিবিম্বের আকারটা অনেক অনেক বাড়তে থাকবে। তো এই প্রতিবিম্ব অসীম দূরত্বে অবস্থিত, আর এই প্রতিবিম্ব যেটা, এই প্রতিবিম্বটা হবে আকারে অনেক বড়, আকারে প্রতিবিম্ব আকারে বস্তুর থেকে অনেক 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 বড়, দুবার অনেক লিখতে পারো, অনেক বড় হবে, বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার অনেক বড় হবে। 3 নাম্বার যেটা লিখতে পারি, এই প্রতিবিম্বটা সমশীর্ষ নাকি অবশীর্ষ। তো দেখো রশ্মিটা তো নিচের দিকে চলে গেছে, এরপর তো এই মাথাটা এই নিচের দিকেই কোথাও তৈরি হবে, আর এই পাটা সেটা তো উপরে কোথাও তৈরি হবে, অর্থাৎ এখানে বস্তু হবে অবশীর্ষ। আর 4 নাম্বার যেটা হবে সেটা হবে আমার সদ্বিম্ব, কারণ অসীমে গিয়ে তারা মিলিত হবে, তাই তারা সদ্বিম্ব হবে। অবশীর্ষগুলো সব সদ্বিম্বই হচ্ছে, মনে রাখবে। লেন্সের ক্ষেত্রে, এই উত্তল লেন্সের ক্ষেত্রে যত তুমি অবশীর্ষ প্রতিবিম্ব পাবে তারা সবাই হবে সৎ প্রতিবিম্ব, তাহলে ফোকাস এটা হয়ে গেলে স্পেশাল পয়েন্ট আমার। নেক্সট আসবো আমরা যে বস্তু আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত। বস্তুকে রেখেছি কোথায় রাখবো, বস্তুকে রাখবো আলোক কেন্দ্র ও আর ফোকাস এফ, তার মাঝে কোনো একটা বিন্দুতে। তো এই আমি একটা বিন্দুতে বস্তুকে রাখলাম, এই বিন্দুতে বস্তুকে রেখেছি। এবার একটা রশ্মি তো সবসময় আঁকবো, এই রশ্মিটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে, চলে গেল, ফোকাস দিয়ে চলে গেল, রশ্মিটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। দ্বিতীয় রশ্মিটাকে আমরা আলোক কেন্দ্র দিয়ে এইভাবে বের করে দেবো। আরে বাবা, এই রশ্মিগুলো কোথায় মিলিত হবে? এই রশ্মিগুলো তো মিলিত হবেই না, উল্টে এগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তাই যখন মিলিত হচ্ছে না, একজন অন্যজনের থেকে দূরে সরে যাচ্ছে, মানে এই রশ্মিগুলো অপসারী রশ্মি, এই রশ্মিগুলো একে অপরের থেকে দূরে যাচ্ছে না, অপসারী রশ্মি। আর অপসারী রশ্মি যদি আমরা এখানে কেউ চোখ নিয়ে এই রশ্মিটাকে দেখে, তার কি মনে হবে? তার মনে হবে রশ্মিটা এদিকে কোনো একটা বিন্দু থেকে আসছে, বাড়িয়ে দিলাম, এই যে বিন্দুতে মিলিত হলো, ওর মনে হবে রশ্মিটা এই রকম একটা বিন্দু থেকে আসছে। হয়ে গেল তাহলে প্রতিবিম্ব। এটাই হচ্ছে এখানে আমার প্রতিবিম্ব। কাটা কাটা কেন আঁকলেন স্যার? এটা কাটা কাটা এঁকেছি কারণ হচ্ছে এটা আমার অসৎ প্রতিবিম্ব। তাহলে এখানে আমি প্রতিবিম্বের সম্পর্কে কি কি লিখতে পারি? এখানে আমি প্রতিবিম্ব সম্পর্কে যে কথাগুলো লিখতে পারবো, 1 নম্বর হচ্ছে যে প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে সেদিকেই অবস্থিত। প্রতিবিম্ব বস্তুর দিকেই অবস্থিত, প্রতিবিম্ব বস্তুর দিকেই অবস্থিত। ঠিক আছে, তারপরে কি বলতে পারি? 2 নাম্বার যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড়, প্রতিবিম্বের আকার সব লিখে ফেলো, আকার বস্তুর থেকে বড়। 3 নাম্বার হচ্ছে প্রতিবিম্ব যেটা
সেটা হচ্ছে সমশীর্ষ, আর অবশীর্ষ হয়নি, এই প্রতিবিম্বটা হচ্ছে সমশীর্ষ। আর 4 নাম্বার হচ্ছে এটা অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, কারণ দুটো রশ্মি মিলিত হয়নি, দুটো রশ্মিকে আমরা পেছন দিকে বাড়িয়ে পর তবে প্রতিবিম্ব পেয়েছি, এটা অসৎ প্রতিবিম্ব। আমরা যখন একটা আতস কাঁচ দিয়ে কোনো একটা বস্তুকে বড় করে দেখি, লেখাগুলোর উপর দেবে, লেখাগুলো বড় লাগছে, কোনো ছবির উপর দেবে, ছবিগুলো বড় লাগছে, কোনো ছোট ছোট লেখা আছে পড়তে পাচ্ছি না, আমরা বড় করে দেখি এরকম করে, এই সমস্ত ক্ষেত্রে এই রশ্মিটাই তৈরি হয়। এই চোখ নিয়ে দেখছো, এটা হচ্ছে লেন্স, এখানে বস্তু, তার বড় প্রতিবিম্ব দেখতে পাও। এই জন্য দেখবে যত তুমি সরাবে বস্তুটাকে তত দেখবে আস্তে 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 এটা প্রতিবিম্বটা দূরে সরে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রতিবিম্ব এই এফ এবং 2F এর মাঝে তৈরি হয়েছে, কিন্তু সবসময় কিন্তু এফ বা 2F এর মাঝে তৈরি হবে না, এটা বস্তুর দিকে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বস্তুর থেকে দূরে হবে। প্রতিবিম্ব বস্তুর দিকেই অবস্থিত এবং বস্তুর থেকে দূরে অবস্থিত। প্রতিবিম্বের দূরত্ব বস্তুর থেকে দূরে হবে, মানে এখানে বস্তু রেখেছ তো প্রতিবিম্ব এখান থেকে যে কোনো জায়গাতে তৈরি হতে পারে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার অসৎ প্রতিবিম্ব, বস্তুর দিকে অবস্থিত, প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড়, সমশীর্ষ এবং অসৎ প্রতিবিম্ব। এবার আমাদের সেই স্পেশাল কেস যেটা আমি আগে বলিনি, সেটা হচ্ছে যে বস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং কেমন গঠিত হবে। চলো, স্পেশাল পয়েন্ট, বস্তু অসীমে অবস্থিত। তো এই হচ্ছে আমার প্রথম ছবি, যেটা প্রথমে আঁকতে হয়। এবার বস্তু অসীম দূরত্বে অবস্থিত। অসীম দূরত্ব মানে এখানে 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 না, আমার তো বোর্ডটা সসীম দূরত্ব, বস্তু তো অসীম দূরত্বে অবস্থিত। তো অসীম দূরত্বে যদি কোনো বস্তু অবস্থিত হয়, সেখান থেকে যে রেগুলো আসবে সেই রেগুলো হবে সমান্তরাল আলোক রশ্মি। অসীম থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো সব সমান্তরাল আলোক রশ্মি হয়। তাহলে আমি অসীম থেকে ধরে নিচ্ছি এই একটা রে আসছে, আর অসীম থেকে এই একটা রে আসছে, এই দুটো রশ্মি অসীম থেকে এলো। অসীম থেকে এই যে রে দুটো এলো, এই রো দুটো যাবে কোথায় না, এই প্রথম রশ্মিটা দেখো, এই রশ্মিটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তাই এই বিন্দু দিয়ে বেরোবে। এই রশ্মিটা এটাও তো প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তাহলে এই রশ্মিটাও এই বিন্দু দিয়ে বেরোবে। তাহলে দুটো রশ্মি যেখানে মিলিত হচ্ছে, এখানে এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে যেখানে দুটো রশ্মি মিলিত হলো সেখানে প্রতিবিম্ব তৈরি হলো। এর আগে দেখেছি বস্তুকে যখন ফোকাসে রাখি তখন প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, বস্তুকে যখন অসীমে রাখবো তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। তাহলে এখানে প্রতিবিম্বের সম্পর্কে আমরা কি বলতে পারি? এই প্রতিবিম্বের সম্পর্কে আমরা যেগুলো বলতে পারবো, 1 নম্বর, প্রতিবিম্ব ফোকাসে অবস্থিত, এটা 1 বললাম। 2 নম্বর হচ্ছে এই প্রতিবিম্ব দেখো একটা বিন্দুর মতো তৈরি হয়েছে, এটা কিন্তু তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে আতস কাঁচ দিয়ে যখন আমরা কাগজের উপর আগুন জ্বালাই তখন দেখবে কাগজের উপর একটা ডট তৈরি হয় গোলপাড়া, ওটা কি জানো? ওটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। সূর্য অসীম দূরত্বে অবস্থিত, অনেক দূরত্ব মানে অসীম দূরত্ব, সূর্য অসীম দূরত্বে অবস্থিত, তার যে প্রতিবিম্বটা সেটা এই পুচকে পারা একটা প্রতিবিম্ব তৈরি হয় এরকম, ওটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব, সূর্যটা কত বড়, অনেক বড় সূর্য, আর তার প্রতিবিম্বটা এই পুচকে পারা, অর্থাৎ এখানে প্রতিবিম্বের আকার খুবই, মানে এখানে বলতে পারবো অতি 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 মানে অনেক, খর্বাকার, খুবই বেশি পরিমাণ খর্ব, অতি খর্বকার। 3 নাম্বার হচ্ছে এটা সৎ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব? এটা সৎ প্রতিবিম্ব। তো সৎ প্রতিবিম্ব মানেই হবে অবশীর্ষ। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি না সমশীর্ষ না অবশীর্ষ, যেহেতু সৎ প্রতিবিম্ব তাই অবশীর্ষ বলছি, আর প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব।
সৎ প্রতিবিম্ব। তাহলে এই হলো আমার যে বস্তুর অবস্থান এবং তার সঙ্গে প্রতিবিম্বগুলোর অবস্থান। এবার তোমাদেরকে আমি বলবো সেই শর্ট ট্রিক, যে শর্ট ট্রিকের সাহায্যে তোমরা খুব সহজে বস্তুর অবস্থানের সাথে প্রতিবিম্বের অবস্থানকে তুলনা করতে পারবে, যে বস্তু কোথায় হলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তো চলো আমরা দেখে নিই সেই প্রসেসটা কি, শর্টকাট প্রসেস, যেখানে আমি বস্তুর অবস্থান এবং তার সাথে প্রতিবিম্বের অবস্থান কি হবে আমরা ছবি না এঁকে কোনো প্রকার রে ডায়াগ্রাম ড্র না করে বলে দিতে পারবো। এর জন্য এটা করতে হবে, একটা ডায়াগ্রাম আঁকলাম। এই ডায়াগ্রামে এটা হচ্ছে ও, এটা এফ, এটা 2F, এদিকে এটা নিলাম এফ, এটা নিলাম 2F। এবারে এখানে অসীম দূরত্বটাকে আমাকে আঁকতে হবে। তো এটা মনে করো আমার অসীম, অসীম দূরত্বটার নাম দিলাম 1। F2F এর থেকে দূরে যে বিন্দুটা তার নাম দিলাম 2, 2F এই বিন্দুটার নাম্বার দিলাম 3, 2F এবং F এর মাঝখানের বিন্দুটা দিলাম 4, আর F এর ভেতরের নাম্বারটা দিলাম 5। আর এটা হলো আমার বস্তুর অবস্থানগুলোকে নাম্বারিং দিয়ে বোঝালাম 1 2, এটা হচ্ছে অসীম দূরত্ব 1, 2F এর থেকে দূরের বিন্দুটা 2, 2F দূরত্বটাকে 3, এটাকে 4, Fটার নাম দিলাম 5, ঠিক আছে। আর এই ভেতরের যে জায়গাটা, এই ভেতরের জায়গাটার নাম্বার দেবো 0, এই ভেতরের জায়গাটার নাম্বার দেবো 6 6, এটা দিলাম 6। তাই 6টা অবস্থান 1 2 3 4 5 6, বাঁ দিক থেকে শুরু করব। প্রথমে অসীম, তারপরে F2F এর থেকে দূরে, তারপর 2F, তারপর 2F আর F এর মাঝে, তারপরে এটা, এইরকম করে নামগুলো সব দিলাম। এই দিক থেকেও সেম নাম্বারিং দিতে হবে, এই দিক থেকেও আমাকে সেম নাম্বারিং দিতে হবে। অসীম দূরত্ব যেটা সেটার নাম্বারিং দেবো 1, 2F এর দূরে এটাকে 2 দেবো, 2Fটাকে 3 দেবো, এটাকে 4 দেবো, Fটাকে 5 দেবো, আর এটাকে 6 দেবো। এই আমার নাম্বারিং হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কি করব। বস্তু যখন অসীমে অবস্থিত, এখানে কি হবে, বস্তুর অবস্থান, বস্তু অবস্থান যুক্ত প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, এই দুটোকে যদি যোগ করো না, এই দুটোকে যোগ করলে তুমি 6 পাবে। তাই এটাকে আমি বলি 6-এর নিয়ম বা রুল অফ 6, এটার নাম দিই আমি রুল অফ 6, 6-এর নিয়ম। এই 6-এর নিয়মটা হচ্ছে বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের অবস্থানকে যোগ করলে 6 পাবো। এবার দেখে নাও তুমি, এখানে আমরা কি করব, এখানে কিন্তু একটা জায়গা দেখার আছে, সেটা হচ্ছে যে যখন আমার বস্তু অসীমে তৈরি হচ্ছে, অসীমে বস্তু আছে, তো বস্তুর অবস্থান 1, প্রতিবিম্বের অবস্থান আমি জানি না, সমান 6 হতে হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কত হবে, আর এটা 5 হতে হবে। তাহলে এই যে, তার মানে বস্তু যদি অসীমে হয় তো প্রতিবিম্ব ফোকাসে হবে। বস্তু 2F এর থেকে দূরে অবস্থিত, তো বস্তুর অবস্থান 2, তার প্রতিবিম্বের অবস্থান 4 হতে হবে, তো প্রতিবিম্বের অবস্থান হবে F আর 2F এর মাঝে। বস্তু 2F এ অবস্থিত মানে 3, প্রতিবিম্বের অবস্থানও 3 হবে 2F এ। বস্তু 2F আর F এর মাঝে 4, তখন এখানে 2 হবে, মানে 2F এর থেকেও দূরে। বস্তু ফোকাসে অবস্থিত 5, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, মানে প্রতিবিম্ব ইনফিনিটিতে হবে। এই পর্যন্ত বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। এরপর বস্তু 6-এ অবস্থিত, বস্তু 6-এ অবস্থিত, বস্তু যদি 6-এ অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান তো 0 হবে,
কিন্তু এখানে তো আমার শূন্য কোথাও নেই। এই শূন্য মানে হচ্ছে আমার অসৎ প্রতিবিম্ব। শূন্য মানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব, যেটাকে পর্দায় ফেলতে পারবো না, অস্তিত্বই নেই কোনো, তাই অসৎ, শূন্য হয়েছে। তখন মনে রাখবে যে প্রতিবিম্ব এদিকে যে খুশি জায়গায় হতে পারে। এখানে প্রতিবিম্ব বস্তুর থেকে দূরে যে কোনো জায়গায় হতে পারে, ওটা আলাদা হয়ে গেল, বাকি সব একই হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে প্রতিবিম্ব সৎ না অসৎ। এই সমস্ত ক্ষেত্রে প্রতিবিম্বগুলো সৎ এবং অবশিষ্ট, সৎ এবং অবশিষ্ট সব ক্ষেত্রে, যে ক্ষেত্রে বললাম, কেবল এই অসৎটা বাদ দিলে। অসৎ মানেই হবে সমশীর্ষ, আর সৎ মানেই হবে অবশিষ্ট। অসদে অ আছে, সমশীর্ষতে স আছে, অস মিলবে। অসৎ মানে অবশিষ্ট হবে না, অ মিলবে না। অসৎ মানে সমশীর্ষ, সৎ মানে অবশিষ্ট। তাহলে সৎ যেগুলো সই হচ্ছে সব অবশিষ্ট হবে। আর সাইজটা ছোট না বড় হবে, দেখতে হবে যে বস্তু দূরে আছে না প্রতিবিম্ব দূরে আছে। যে দূরে থাকবে সে বস্তুই হোক বা প্রতিবিম্ব হোক, দূরে যে থাকবে তার প্রতিবিম্ব সাইজ বড় হবে, যে কাছে থাকবে তার প্রতিবিম্বের সাইজ ছোট হবে। তো এই হলো আমার রে ডায়াগ্রামের সাহায্যে বস্তু এবং তার প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করার পদ্ধতি। আশা করি তোমাদের বোঝা গেছে, বুঝতে পেরেছো। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো আছে, লিখে দাও এই জায়গাটা বুঝতে পারিনি। টাইমটা দেখে নেবে, মনে করো 5 মিনিট 39, 5:39 টাইপ করবে, তারপরে লিখবে এই জায়গাটা বুঝতে পারলাম না বা কী বুঝতে পারলে না সেটা লিখে দেবে। আমি সেই জায়গাটা দেখব যে তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি, একটা ছোট্ট ভিডিও বানিয়ে সেই জায়গাটা এক্সপ্লেন করে দেবো। তারপর তোমার কমেন্ট যেটা ছিল সেই কমেন্টে রিপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো, ক্লিক করবে, ভিডিও দেখে নেবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা লেন্সের সাহায্যে বস্তুর অবস্থান কত হলে প্রতিবিম্বের অবস্থান কত হবে, অর্থাৎ আমরা তো দূরত্বগুলো বলিনি এখনও, যে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো লেন্সের যে সূত্র সেটা এবং বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকার কত গুণ হচ্ছে সেগুলো ডিসকাস করব। তো আজকের ক্লাসে টাটা।